আসসালামু আলাইকুম। শুভ সকাল। অনেক ঠান্ডা একটা সকাল। আহ, অনেকে জিজ্ঞেস করে থাকেন যে কানাডায় আসলে শীতটা কেমন, মানে তীব্রতাটা কেমন। তীব্রতাটা শুধুমাত্র মাইনাসের হিসাব ধরলে তো আসলে বোঝা যাবে না। যদি আমি বলি যে আমার শরীরের এই যে পার্টটুকু দেখা যাচ্ছে এখন, এইটুকু প্রায় অবশ হয়ে যাচ্ছে আর কি। মানে শরীরের কোনো অংশ যদি উন্মুক্ত থাকে, সেই অংশটুকু অবস্থা খারাপ হয়ে যাবে। সো চোখ তো খোলা রাখতেই হবে। ইভেন এই অল্প সময়ের মধ্যে চোখের পাপড়ির উপর এসে একদম স্নোফল হয়ে অবস্থা খারাপ হয়ে যায়। আর এটা আমি কষ্টের কথা বলছি, কিন্তু যাদের গাড়ি আছে তারা কিন্তু এতটা কোল্ড ফেস করে না। নর্মালি তারা গাড়ি ইউজ করে যাতায়াতের জন্য, এবং এই কারণে খুব একটা বেশি কষ্ট হয় না। বাইরের দেশের মানুষগুলো এত ঠান্ডাতেও কিভাবে ভালো থাকে এবং তারা কিভাবে এত উন্নত দেশ, এটার একটাই কারণ, সেটা হচ্ছে এই উইন্টারটাকে তারা পুরাটাই কন্ট্রোল করে, নিজেরা কন্ট্রোল করে। আমাদের বাংলাদেশে যেমন উইন্টারটাকে কন্ট্রোল করার তেমন একটা ওয়ে নেই, শুধুমাত্র বাসার ভিতরে থাকা ছাড়া। সো এখানকার ক্ষেত্রে যেটা হয় যে এখানে কিন্তু পুরো উইন্টারটাকে, পুরো এই ঠান্ডাটাকে কন্ট্রোল করা যায়। বাসার ভিতরে হিটার সবসময় চলে, রুম টেম্পারেচার সবসময় থাকে 25 ডিগ্রি সেলসিয়াস, একদম নর্মাল। টি শার্ট পরে থাকা যায়, কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে শুধুমাত্র বাইরে বের হওয়ার ক্ষেত্রে একটা পর্যাপ্ত প্রিপারেশন নিতে হয়। শুধুমাত্র আমার মতো মানুষদের। অন্যান্য যাদের গাড়ি আছে তারা এতটা বেশি প্রিপারেশন না নিলেও চলে, কারণ বাসা থেকে নেমে যদি গাড়িতে ঢুকে পড়া যায়, গাড়িতেও তো হিটিং সিস্টেম থাকে। এ দেখেন, কথা বলতে বলতে আমার চোখের উপরে স্নোফল হয়ে একদম মানে বরফ হয়ে যাচ্ছে, এমন একটা অবস্থা, এতটাই ঠান্ডা। সো মেইনলি যেটা হয় যে এখানকার টেম্পারেচারটাকে নিয়ন্ত্রণ করা যায়, মানুষজন এটাকে নিয়ন্ত্রণ করে। যদি আপনি স্কুলে যান, ইউনিভার্সিটিতে যান, ইউনিভার্সিটির ভিতরে ঢুকলে আপনার কোনো টেনশন নেই, আপনি ক্লাস করছেন, তখন মনে হবে যে আপনি একটা নর্মাল একটা এনভায়রনমেন্টে ক্লাস করছেন। শীতের তীব্রতা আপনি বুঝবেন না, কারণ ওইখানে সব কিছুই কন্ট্রোল সিস্টেম। বাংলাদেশে যেমন শীতের সময় সব কিছুই ঠান্ডা থাকে, কোনো একটা কিছু টাচ করবেন সেটাই ঠান্ডা, কিন্তু এখানে রুমের ভিতরে এমন টেম্পারেচার থাকে যে বাইরে আসলে এত বেশি শীত এটা বোঝার উপায় নেই। ইভেন মাঝে মধ্যে তো আমরা বাসায় ফ্যানও ইউজ করি, হিটার বন্ধ করে দেওয়ার পরও দেখি গরম লাগে, কারণ সব কিছু ক্লোজ থাকে। সো মেনলি ডিফারেন্সটা হচ্ছে যে এখানে সব কিছুই কন্ট্রোলড, আর বাংলাদেশে সব কিছুই আনকন্ট্রোল। শুধুমাত্র বাসার ভিতরে থাকা ছাড়া, বাসার ভিতরে থাকলে একটু ঠান্ডাটা কম লাগে, কিন্তু এখানে গাড়িতে, শপিং মলে, সব জায়গায় এই টেম্পারেচার কন্ট্রোলিং সিস্টেমটা আছে। আপনার যে টেম্পারেচারটা আপনার জন্য ভালো লাগে, সেই টেম্পারেচারটা সেট করে দিয়ে আপনি অনায়াসে আপনার কাজ করতে পারবেন। জামা কাপড় বেশি পরে বের হলে খুব একটা বেশি ঠান্ডা লাগে না, তবে বিশেষ করে এই চোখ, মুখ, কান, নাক এবং হাতের অবস্থা কী আর বলবো, হাত পুরো অবশ হয়ে যায়। ইটস রিয়েলি ডিফিকাল্ট। মানে এখানে হ্যান্ড গ্লোভস, ভালো মানের হ্যান্ড গ্লোভস লাগবেই। পাশাপাশি বাংলাদেশ থেকে যারা আসবেন তারা অবশ্যই মাস্ক নিয়ে আসবেন, মাস্ক প্রচুর নিয়ে আসবেন, কারণ এখানে মাস্ক খুব একটা বেশি পাওয়া যায় না, আর পাওয়া গেলেও এটার অনেক দাম বেশি। বাংলাদেশে যেমন খুব সস্তায় মাস্ক পাওয়া যায়, এখানে কিন্তু এত সস্তায় মাস্ক পাওয়া যায় না। আমার চোখ ক্লোজ হয়ে যাচ্ছে, এত ঠান্ডা। সো আরও তীব্রতা আছে ঠান্ডা, সামনে হয়তো আরও তীব্রতা আসবে। এখন -28, 32 এরকম, তো এরকম হয় যে -50 পর্যন্ত উঠে যায় এখানে কানাডায়। সো আমরা আসলে হয়তো এক্সপিরিয়েন্স করবো, এবছর না হলেও সামনের বছর এক্সপিরিয়েন্স করবোই। ততদিনে আমাদের হয়তো গাড়িও হয়ে যেতে পারে। সে গাড়ি হলে এখানে অনেকটাই সুবিধা। সেজন্য আমি বারবার যেটা বলি, যারা বাংলাদেশ থেকে আসবেন তারা অবশ্যই এখানে এসেই যেন ড্রাইভিং লাইসেন্সটা নিতে পারেন, সেভাবে প্রিপারেশন নিয়ে আসবেন। এই ঠান্ডার মধ্যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন, পরিবারের যত্ন নেবেন, এবং নিজের স্বপ্ন পূরণের পথে সবসময় কাজ করে যাবেন। কানাডা থেকে আরিফ, আল্লাহ হাফেজ।